আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের সদর উপজেলাধীন যে জালালাবাদ থানা রয়েছে, ঠিক জালালাবাদ থানার সামনে এই মুহূর্তে আমরা অবস্থান করছি। এখানে দেখতে পাচ্ছি বিক্ষুব্ধ জনতা এসে জড়ো হয়েছেন তারা। তো আমরা বিস্তারিত জানার চেষ্টা করবো, আপনাদেরকেও জানানোর চেষ্টা করবো। অবশ্যই তার বয়স কত হবে? বয়স 14-15 হয়। তখন যে ঘটনাটি ঘটছে, একজনের বাড়ি হলো গুফা, আরেকজনের বাড়ি হলো হায়দরপুর। বিরুদ্ধে শুনছি মাদক সেবনের অভিযোগ আছে। মাদক সেবনের অভিযোগ, ইয়াবা সম্রাট। তাকে অনেকদিন ধরে খুঁজতেছি ধরার জন্য, কিন্তু আজকে দুই একদিন থেকে শুনেছি আসার পরে আমি কিছু লোকজন আমার আছে, তাদেরকে আমি বলছি ওদের প্রতি তোমরা নজর রাখো। আজকে শেষ মুহূর্তে আছে আছে কিভাবে আসলে সেই বাড়িতে পাশাপাশি পাশাপাশি তাহলে তো আপনাদের এলাকায় এরকম ঘটনা ঘটছে প্রতিবেশী দিয়ে, বাট আমার জানা নাই, কিন্তু আমি জানি ওর ঘর আর ওর ঘর বেশি দূরত্ব না, একদম পাশাপাশি। আচ্ছা, এখন তো আপনার এলাকায় প্রায় 3টা ঘটনা ঘটে গেল। 3টা ঘটনা। আপনি তো চেয়ারম্যান। আসলে আমি চেয়ারম্যান না, চেয়ারম্যান পদপ্রার্থী। আমরা সাধারণ জনগণ ইনশাআল্লাহ এটা প্রতিরোধ করবো এবং এটারে আমরা নির্মূল করবো ইনশাআল্লাহ। তো এখন সর্বশেষ কি বিচার চাচ্ছেন? আমরা চাই আইনে তাদের বিচার, দর্শনের বিচার, এটা সবাই জানে এবং সেটাই আমরা চাই তার ফাঁসি হোক। আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে দেখছি আমরা যে ফাঁসির রায় হয় অনেকে কিন্তু কার্যকর হয় না, এ কারণে অপরাধীরা দিন দিন বাড়ছে। তো অপরাধীরা আমরা দেখছি সাধারণ মানুষরা অনেকটা খেপে গেছে, তারা বলতেছে আইন নিজের হাতে তুলে দেবে। আসলে এই যে একটা প্রবণতা তুলে আছে, মানুষকে আসলে আইন হাতে তুলে নেবে এরকম অবস্থা? আশা করি মানুষ আইন হাতে নিবে না, কারণ যে তখন আপনারা দেখেছেন শুনেছেন 10 জন 15 জন দর্শনের আসামি দর্শন করছে, ফাঁসির রায় হয়েছে, তাদেরকে মুকুফ করা হয়েছে, শত শত হাজার হাজার এইভাবে তারা মুকুফ যে খালাস পেয়ে আসছে। কিন্তু বর্তমান জনাব তারেক রহমানের বাংলাদেশে এই কাজ হবে না। আচ্ছা, আমরা যেগুলো বলেছিলাম ক্ষমতা নিচে, এর মধ্যে সবচেয়ে বেশি অপরাধ বাড়ছে। আপনি তো যদিও একজন বিএনপি নেতা, আপনি এটা স্বীকার করেন না? সেটা এই অপরাধটা কিন্তু আগে থেকে চালু হয়ে আসছে এবং বিগত 18 মাস যে অন্তর্বর্তী সরকার ছিল তখন কিন্তু আপনারা জানেন এই জিনিসটা কিন্তু নাড়া পায় নাই, যেভাবে ছিল সেভাবে দামাচাপা দিয়েছে, কারণ তখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল না। আপনারা দেখেছেন বিএনপি সরকার আসার পর থেকে বিএনপি সরকারের মুখে যা বলেছে ইনশাআল্লাহ একটু একটু করে বাস্তবায়ন করা শুরু করেছে এবং এইটার বিরুদ্ধে, এই দর্শনের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর হবে ইনশাআল্লাহ বিএনপি সরকার। আমাদের সঙ্গে থাকুন। আমরা এখানে দেখতে পাচ্ছি একের পরে ঘটনা ঘটেছে, তবে এলাকাবাসী সহ সবাই তারা ন্যায় বিচার প্রত্যাশা করছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি এলাকারই সোনাতলার 4 বছরের ছোট্ট শিশু ফাহিমা হত্যার ঘটনাও ঘটেছে। সেই ফাহিমার হত্যার ঘটনা ঘটেছে এবং প্রধান আসামি জাকিরকে কিন্তু ইতিমধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়েছে জালালাবাদ থানা পুলিশ এবং অত্র এলাকার মানুষ সকলের সহযোগিতায়। আমরা একটু কথা বলার চেষ্টা করবো ফাহিমার প্রতিবেশী চাচা যারা রয়েছেন, ফাহিমার আপন চাচা রয়েছেন, ওনার সাথে আমরা একটু কথা বলবো। আপনার বাতিজি কয়েকদিন আগে হত্যা করলেন আপনাদের জালালাবাদ ইউনিয়নে করতে, আপনি কি বলবো? বলার তো কিছুই নাই। আজ 17 দিন হয়ে গেছে আমার বাতিজির হত্যার কোনো বিচার পাই নাই, এমনকি আমাদের এই থানা থেকে কোনো চার্জশিটও প্রদান করা হয় নাই। বিচার যে পাবো, আমি বিচার দিব, কার কাছে বিচার দিব? এই যে রামিসা হত্যা হয়েছে, আমার বাতিজির পরবর্তীতে হত্যা হয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী সহ এমন কেউ বাকি নাই যে ওকে গিয়ে সান্ত্বনা দিছে বা ওর 7 দিনের মধ্যে তারা চার্জশিট প্রদান করার জন্য তারা জোর দাবি জানাইছে। কিন্তু আমার বাতিজি 17 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো চার্জশিটও দেওয়া হয় নাই। আমরা বিচার দিব কি? এটা অত্যন্ত দুঃখজনক। এবং কি যে দর্শন করছে সেও পার্শ্ববর্তী পাশের ঘরের ছেলে। এবার যদি হত্যাযোগ্য চলে তাহলে আমরা কার কাছে নিরাপদ? আমাদের বোন বাতিজি তো আর কার কাছে নিরাপদ না। নিরাপত্তা আমাদের কোথায়? এই বলো আমি কবে? আজকে আমরা আরেকটি ঘটনা দেখলাম, পুরাতন কালার কথা। জি সেটাকে 18 বছরের একটা শিশুকে 18 মাসের। এই যে একের পরে 3টি হত্যাযোগ্য এলাকার একজন নাগরিক হিসেবে আপনি আবার বাতিজি দর্শন এবং হত্যা হচ্ছে, সবকিছু মিলিয়ে আপনাদের প্রত্যাশা কি প্রশাসনের কাছে, সরকারের কাছে? সরকার ও প্রশাসনের কাছে আমাদের একটাই প্রত্যাশা যে এরকম দুর্ঘটনা আর এরকম যে প্রশাসনিক যে অত্যাচার এগুলো যাতে না ঘটে। আমরা এই দেশের নাগরিক, আমরা সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে চাই, এটাই আমাদের দাবি সবার কাছে। আর এদের দ্রুত বিচার করা হয় এবং কি এদের এমন বিচার যাতে হয় যাতে অন্যজন এই কাজ করার আগে তার গায়ের লোম খারাপ হয়ে যায়, যাতে সে বুঝতে পারে যে এর বিচার কি রকম হতে পারে। এরকম একটা বিচার আমরা দেখতে চাই।